তিনটার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। এই তিনটার ব্যবহার যে শিখলো ওকে কোনোদিন আফসোস করতে হবে না। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে না। ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে না, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে না, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে না, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে না, পুলসেরাতে যায় কোনো আফসোস করতে হবে না। কোথাও ওর জন্য আফসোস নাই, আফসোস মুক্ত। তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন এটার যদি সঠিক ব্যবহার হয়ে গেল। আবার অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না, আপনি সঠিক ব্যবহার শিখেন না, আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে থাকবে আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে? এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনাকে খতিব সাহেবকে, হাদিসে লেখা নাই ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়্যুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সোয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসেও সৎ ব্যবহার হইতে থাকবে, সোয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসা হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার। হায়াত কিভাবে সৎ ব্যবহার, যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? কি যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হয়, 6 বৎসরের। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বৎসর না, আরো 6 বৎসর যোগ করেন, 12 বৎসরের বাজেট হবে, 12 বৎসরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়িয়া ছিল মাত্র 6,000 টাকা, আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি যে সময় 6,000 টাকা পড়ি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। কত? 47 লক্ষ কোটি টাকা, বাঙ্গারিগুলা বাদ দিয়া। এটার লোকে বাঙ্গারিও আছে। আমি তো ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আপনার দেশের 100 বৎসরের বাজেট হবে, 100 বৎসরে। উনি যে টাকা রেখে গেছেন, উনি যে টাকা রেখে গেছেন, আপনি আর আমি কত বড় ব্যবসায়ী।
কিন্তু হ্যাঁ, উনি হায়াতের জিন্দেগি, জীবনের পরিচালনা শিখছিলেন, জীবনটাকে, হায়াতটাকে সঠিকভাবে পরিচালনা করছিলেন। এই জন্য উনি টপ 10-এরও একজন, আশারায়ে মুবাশশারারও একজন। টপ 10-এর 10 জনের একজন হইলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি হায়াতে জিন্দেগির ব্যবহার শিখছেন। দ্বিতীয়, উনি দেহের ব্যবহার শিখছেন। দেহের, আমরা দেহের ব্যবহার শিখি না, আমরা দেহের ব্যবহার শিখি না। তৃতীয় কথা, লম্বা করা যাবে না, সুযোগ নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। তৃতীয়, আল্লাহ ওনাদেরকে যাকে যতটুকু দিছেন, 1 টাকা দিছেন, 1 টাকার ব্যবহার শিখুন, যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ, এটার ব্যবহার শিখুন। আমি 3টার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম, 3টার ব্যবহার যে শিখল, ওকে কোনোদিন আফসোস করতে হবে না। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে না। ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে না, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে না, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে না, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে না, পুলসেরাতে যে কোনো আফসোস করতে হবে না। কোথাও ওর জন্য আফসোস নাই, আফসোস মুক্ত। এই 3টার ব্যবহার যে ছিল, যেটাকে এইভাবে বলা যায় জান, মাল, হায়াতে জিন্দেগি। সেই উপরওয়ালা বুঝবে আপনার ভিতরে তলব আছে, তলব। তখন আপনাকে আমাকে দিবে, আর নাইলে দিবে না। এই জন্য খুব মনোযোগী হইতে হবে। মনোযোগী হইলে তলব প্রমাণ হবে। তলব যখন প্রমাণ হবে, তখন আল্লাহ আপনাকে আমাকে দিবে। দুনিয়া দিবে না, দিন দিবে, দিন। তখন আমার ভিতরে যা আসার এটা আসবে, নাইলে একদিন কিন্তু আফসোস করতে হবে। মানুষ আফসোস করবে, হাদিসে আছে এতটুকু আফসোস করবে যে নিজের হাত নিজে চাবায়া খাইতে খাইতে এই পর্যন্ত চলে আসবে, ওর খেয়ালই থাকবে না যে এত দূর হাত চাবায়া গেছে। মাঝে মাঝে 2-1টা চিত্র দেখা যায়, কোরআনে চিত্র আছে। মিশরের মেয়েরা জানতোই না যে হাত কেটে ফেলছে। জানতো নাকি? না, রক্ত দেখা দেখতেছে, আরে আমারটাই তো আমি কেটে ফেললাম, ঠিক না? গভীর মনোযোগের কারণে আফসোস এতটুকু হবে যে নিজের হাত নিজে চাবায়া খায়া ফেলবে, কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। কসম, আজকে আফসোস কাজে দিবে, কিন্তু আজকে আফসোস কাজে দিবে, কালকে কিন্তু আফসোস কাজে দিবে না। চাই আফসোসের গভীরতা যতই হোক, যত লম্বাই হোক, কোনো কাজে দিবে না। আজকের আফসোস কাজে দিবে। আজকে যদি কেউ আফসোস করে মনের থেকে হায়ও বলতে পারে না, হায় করলাম কি, হায়, এতটুক বলতে পারলেও সে আল্লাহকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে।
হাদিসে আছে। আল্লাহ ছুটে আইসা বলবে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার, এই জন্যই আমার নামটা আমি গফফার রাখছি, নাহলে আমার রাখার দরকার ছিল না। আল্লাহ কেন গফফার নাম রাখবেন? আল্লাহ তো আল্লাহ, অলি নল, সে আবার গফফার নাম রাখবেন কেন? আল্লাহ বলছে তোমার জন্য রাখলাম। তুমি যে হায় বলবা, আফসোস করবা, তা আফসোসের বিনিময় দেওয়ার জন্য আমার নামটা গফফার রাখলাম, তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমরা কিন্তু একদিন আফসোস করব, আমরা কিন্তু কি করব? আফসোস করব। কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আমরা একদিন কি করব? আফসোস করব, কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি আফসোস করি তাহলে এই আফসোসটা বড় কাজে দিবে। এই জন্য মানুষ যেন আফসোস না করতে হয়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর যেন কাল কিয়ামতের দিন আফসোস না করতে হয়, লজ্জিত না হইতে হয়। কেন আপনার আমার লজ্জা, আপনার আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। আপনার লজ্জা শুধু আপনার লজ্জা না, আমার লজ্জা শুধু আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই জন্য কালকে যেন লজ্জিত না হইতে হয়, আফসোস না করতে হয়। এই জন্য আল্লাহ এই উম্মতের জন্য সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর ইহসান। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, নিজের ইচ্ছায়। আল্লাহ সুযোগ করে দেওয়ার দরকার ছিল না, কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর মহব্বত কি করবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এইটাও বলতে পারেন এই উম্মতের সাথে আল্লাহর ইশক। কি? ইশক। এই জন্য আল্লাহ সুযোগ করে দিছেন, নাইলে সুযোগ করতেন না। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করে দিছেন। কখনো একা একে দিছেন, কখনো বান্ডেল হিসাবে দিছেন। বান্ডেল চিনেন? এখন তো চিনার কথা আপনারা, ঠিক না? কেননা মোবাইল চালান বিদায় চিনার তো কথা, ঠিক না? কোম্পানিরা বান্ডেল দেয় না, বান্ডেল না, মনে হয় বোঝে না। কি বান্ডেল বোঝেন না? না, হুজুরে বোঝে না, মোবাইল তো চালায় না, এর লেগে বোঝে না। বান্ডেল দেয় না? হ্যাঁ, ওইখানে লেখা আছে বান্ডেল। এটার ভিতরে SMS-ও আছে, এটার ভিতরে মিনিটও আছে, এটার ভিতরে কি জানি কয় MB-ও আছে। এই সবগুলারে মিলাইয়া বলে বান্ডেল। আল্লাহ আমাদেরকে সুযোগ মাঝে মাঝে বান্ডেল হিসাবে দিয়েছেন, বান্ডেল হিসাবে এক গাঠি এক কইরা দিয়া দিছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য যেমন সামনে রমজান আসতেছে, উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ দিলে বুঝে আসবে। এক ফরজ আদায় করলে 70 ফরজ। এটা কি বান্ডেল না? না বান্ডেল না? হ্যাঁ, এক নফল আদায় করলে 1 ফরজ।
অথচ সারা জীবন কেন, নফল যেদিন থেকে আল্লাহ তৈরি করছেন আর যেদিন নফল শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে, এই সবগুলা এক করলেও তো একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে এক নফল কত বড় বান্ডেল, এক রাত্র ৮৩ বৎসর। দশ দিন রহমত দেওয়ার জন্য শুধু দরজা খোলা রাখবেন না, ডাকতে পর্যন্ত থাকবেন। প্রথম 10 দিন কি শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। দ্বিতীয় 10 দিন শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। আপনারা হাইওয়ে যান না তো, এই জন্য দেখেন না। হাইওয়েতে যান, হাইওয়ে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা খুলনা যান, দিনের বেলা যান, রাত্রের বেলা যান না। রাত্রের বেলা দেখবেন হোটেলাররা টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। টর্চ লাইট দিয়া এরকম ডাকতে থাকে, ঠিক না? যারা যায় ওরা দেখে, মনে হয় যে বিনা পয়সায় খাওয়াইব আর কি, এরকম ডাকে। কিন্তু গেলে গলা কাটটা রেখে দেবে। তো আল্লাহ দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের জন্য ডাকতে থাকে। যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে, কাজে দিবে। মেলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এক সময় চোখের পানির ভিতরে চোখের পানি প্রবাহিত হওয়ার কারণে, যেমন দুনিয়ায় সমস্ত নদীগুলা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? নদীগুলা তৈরি হয় পাহাড় থেকে। কিসের থেকে? পাহাড় থেকে ঝর্ণা যখন বইতে থাকে, তো আগে চলতে 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 নদী হয়। সমস্ত নদীর উৎস কিন্তু ঝর্ণা, পাহাড়। তো জাহান্নামীদের কানতে 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 গালের ভিতর দিয়া এরকম সমুদ্র প্রবাহিত হবে। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি চালাইতে পারবে, কিন্তু এই চোখের পানি কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণও চোখের পানি, আল্লাহর ভয়ে, দুজগের ভয়ে, আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে, যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দুজগ নিবা গেল, অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দুজগের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়, সিজ্জিন একটা দুজক, জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম যে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা। ওর একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়, আপনি নিভাইতে পারবেন না।
অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি